আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল বাবুর খাবারটা বানাচ্ছি, আর বাবুর খাবার বানানো দিয়েই আমার আসলে সব কাজ শুরু হয়। আর এই তো আজকের এই বর্ষার মধ্যে খিচুড়ি রান্না করব, তাই সব কিছু রেডি করে নিলাম। এখানে চালটা ধুয়ে ভিজায় রাখবো একটু। দেখা যায় কি আসলে আমাদের মেয়েদের কাজের তো আর শেষ থাকে না, তারপরেও আর একটা থাকে যদি বাচ্চা কাচ্চা, একটা না দুইটা, তাহলে তো আর কাজের কথা বলে দিতে হয় না। কোন ফাঁকে যে কোন কাজটা শেষ করতে হবে সেটা নিয়েই ব্যস্ততা থাকে। আর এই তো চাল ধুয়ে ভালো মতো করে এই ঝাঁপিতে ঝরায় নেব। আর এই তো গরুর মাংস রান্না করব। আমাদের এখানে টানা একদম বৃষ্টি হচ্ছে। আর গরম মশলাটা দিয়ে রাখলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে যতদূর পারি করে রাখি। পরে আসলে দেখা যায় কি একটা করতে গিয়ে একটা মনে থাকে না। আর এই তো বৃষ্টির অবস্থা দেখেন, চারিদিকে একেবারে পানি থই থই করতেছে। আমাদের বাসার সামনেও এইভাবে পানি, সব জায়গাতে পানি উঠে গেছে। আর আজকে ভাবলাম যেহেতু হাতে সময়ও নেই, বাবু একটু বেশি কান্নাকাটি করতেছে, একবারে এইভাবে গরুর মাংস সব মশলা দিয়ে হাতে মেখে তারপর বসাই দেব। খিচুড়িটাও সেম একই কাজই করব, কারণ আমার হাতে আজকে একেবারেই সময় নেই। আর বাচ্চাটাও একেবারে কি যে খাওয়া দাওয়া নেই, কান্নাকাটি শুধু, যত শর্টে কাজটা শেষ করে ফেলা যায়। আসলে কি গরুর মাংস আমাদের আপুরা তো অনেকেই অনেক রকম রান্না করে। আমার কাছে মনে হয় সব রকমই মজা লাগে, যেভাবেই রান্না করা হয় না কেন। হাতে মাখিয়ে অনেকক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে রান্না বসালে আমার কাছে স্বাদটা একটু অন্যরকম লাগে। আসলে সব রান্নাই ভালো লাগে, এক এক প্রসেসিংয়ের রান্না এক এক রকম লাগে। এই যা। আর এই তো এখানে সব রকম গরম মশলা, তারপরে আদা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছি। আর সরিষার তেল দিব, ভাবছি যে আজকে একটু সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্সড করে রান্না করব। আর এই তো হাত দিয়ে ভালো মতো একেবারে মেখে নিচ্ছি, যদিও হাত জ্বলবে, বাবুকে ধরতে হবে। তারপরে ভালো করে হাতটা ধুয়ে নিছি। হাত দিয়ে না মাখালে আসলে হয় না এইভাবে। আসলে আমার মনে হয় কি বৃষ্টির মধ্যে মনে হয় 50% মানুষই খিচুড়ি মাংস এগুলো খাওয়া পড়ে ঠান্ডার মধ্যে। আর এই তো আজকে আমিও তাই ভাবলাম যে খিচুড়ি শর্টকাটে আর গরুর মাংস রান্না করি, ঝামেলাও কম হবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর এই তো এখানে খিচুড়িটাও সেম প্রসেসিংয়ে রেডি করে নিচ্ছি আর কি। আসলে আমার কাছে না খিচুড়ি তেমন একটা ভালো লাগে না, সেটা যেভাবেই রান্না করি না কেন। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বড় ছেলে বলল যে মা আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করো, যেহেতু এত বৃষ্টি হচ্ছিল। তা ভাবলাম যে ও যেহেতু বললো তাহলে রান্না করি। আর আসলে আমার তেমন একটা ভালো লাগে না খিচুড়ি। খিচুড়ি খেলে জানি আমার মনে হয় যে আমি কিছু খাইনি, না খেয়ে আসি, এমন একটা মনে হয়। কিন্তু কিছু করার নেই, বাসায় যেহেতু ছেলের বাবা পছন্দ করে, তাই আসলে রান্না করলাম। আসলে দেখা যায় কি সংসার জীবনে নিজের থেকে সংসারের সব মানুষের প্রাধান্য আমরা মেয়েরা একটু বেশিই দিই। নিজের টেক কেয়ার করা, নিজের যত্ন, আসলে এগুলো সব ভুলেই যাই সংসার হওয়ার পরে। সংসার হওয়ার আগে আমরা মেয়েরা একরকম চলি, আর সংসার হওয়ার পরে না আমার কাছে এটা মনে হয় যে একটু অন্যরকম হয়ে যায় জীবনটা। হয় কি আসলে সংসারের কাজ অনেক সময় ঝামেলা মনে হয়, কিন্তু আসলে পরক্ষণে আবার বুঝি যে এগুলো আমার দায়িত্ব, এগুলো তো সব আমি ছাড়া কে করবে, এগুলো তো আমারই দায়িত্ব। আমি না করলে এগুলো সব এলোমেলো হয়ে যাবে, সব ছন্নছাড়া হয়ে যাবে। আবার সব কিছু ধৈর্য নিয়ে ঠিক করে করতে হয়। আসলে এটাই তো আমাদের মেয়েদের জীবন, এরকম মনে হয়। আর এই তো গরম পানি দিয়ে গরুর মাংস বসাই দিলাম, আর এখানে খিচুড়িতেও গরম মাংস দিয়ে চুলায় বসিয়ে দিছি। আর গরুর মাংসটা আমি সব কিছু দিয়ে মেখে বেশিক্ষণ রাখতে পারিনি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, এদিকে সময় ছিল না, তাই আসলে চুলায় উঠাই দিছি। আর এই তো ভালো মতো অনেকক্ষণ কষানোর পরে তারপরে ঝোলের পানি দিব, যেহেতু প্রেশার কুকারে দিব না। আর এই তো এখানে রাইস কুকারে ভাতটাও দিয়ে দিলাম, পরে দেখলাম লবণ দিইনি। আর এই তো পরে আবার ভাত আর মাংস ছেলেকে দিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।